অ্যাডভার্বের ক্লাসিফিকেশন, ঠিক আছে? কয়েক ধরনের অ্যাডভার্ব নিয়ে আমরা দেখব। শুরুতে দেখি যে অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে? অর্থাৎ যেই ওয়ার্ডগুলি দিয়ে ভার্ব অ্যাকশনের সময় বোঝায়, ঠিক আছে? বা কার সময় বোঝায়? ক্রিয়া সংঘটিত হওয়ার সময় বা ভার্বের অ্যাকশনের সময়টা বোঝায়, সেগুলিকে আমরা বলবো যে অ্যাডভার্ব অফ টাইম। আমরা একটা উদাহরণ দেখি। হি ইজ স্লিপিং নাও, ঠিক আছে? তাহলে দেখেন এখানে কি ভার্বটা কি, যে ঘুমানো। সে কখন ঘুমাচ্ছে? এখন, ঠিক আছে? তাহলে এখানে প্রশ্ন করতে হবে ভার্বকে প্রশ্ন করতে হবে যে হোয়েন দিয়ে ভার্বকে হোয়েন দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটাকে আমরা বলবো যে অ্যাডভার্ব, অর্থাৎ সময় যদি পাওয়া যায়। সেটা কি ধরনের অ্যাডভার্ব? সেটাকে বলবো যে অ্যাডভার্ব অফ টাইম। হি ইজ স্লিপিং নাও, সে কখন ঘুমাচ্ছে, তার অ্যাকশন অফ টাইম কখন? এখন, ঠিক আছে? বা এই ধরনের যখন থাকবে তখন সেটাকে আমরা অ্যাডভার্ব অফ টাইম বলবো। অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে আরো কিছু ধরনের ওয়ার্ড থাকতে পারে, যেমন ধরেন হতে পারে আপনার ইয়েস্টারডে, টুমরো, ঠিক আছে? টুমরো, তারপরে ইয়েস্টারডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, ঠিক আছে? লাস্ট উইক। অর্থাৎ অ্যাকশনের সময়গুলি বোঝানোর জন্য যে মার্কারগুলি আছে, এই যে নাও, ঠিক আছে? এই ধরনের ওয়ার্ডগুলিকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আর এই ওয়ার্ডগুলি অ্যাডভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহার হচ্ছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য ভার্বকে আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করব। হোয়েন দিয়ে প্রশ্ন করলে আমরা যদি উত্তর পাই তাহলে সেটাকে আমরা বলবো যে অ্যাডভার্ব অফ টাইম।